গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন আমরা বেরোতে চলেছি রামঝুলা, লক্ষ্মণঝুলা আর ঋষিকেশ। আমাদের গাড়ি চলে এসছে। গাড়ি এসছে এখনো? গাড়ি এখনো আসেনি। সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখানে সবাই লাগেজ ফাগেজ প্যাক করে, মামা হয়তো রাফটিং করতে পারে, আমি হয়তো করতে পারি, দেখি কীরকম কী নেয়। সবাই রেডি আর গাড়িটা হয়তো আসছে। আজকে 3টে জায়গা আমরা ভিজিট করব, 3টে জায়গা ভিজিট করে তারপর চলে আসবো। আরও একজন আমাদের অতিথি চলে এসছে। বলো মামা কিছু। এই পৃথ্বীরাজ সাথে পৃথ্বীরাজ, সায়ক হালদার আর পৃথ্বীরাজ আমাদের। আমরা দুজনেই লাল টুপি চশমা পরে সব বেরিয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখানে যাব। মামারা আগে চলে গেছে, মা বাবা মামা সবাই মিলে, আমি দিদি মামা সব পিছন যাচ্ছি। ওরা হচ্ছে আমাদের পথপ্রদর্শক। ওরা যেদিক যাবে আমরা সেদিক যাব। জীবনের পথে এইভাবেই চলতে হবে আমাদের, বড়দের পথ অনুসরণ করে। আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এই ব্রিজের ওপর দিয়ে যেতে ওপর দিয়ে যাচ্ছি। এখানে গঙ্গাটা আর লাগছেও কত সুন্দর। দেখো এই হচ্ছে এটা মেন হাইওয়ে। আর এত সুন্দর লাগছে। ঠান্ডা দিচ্ছে ভাই খুব, সেরকম ঠান্ডা সেরকম হালকা রোদ্দুর। বাট গঙ্গাটা একবার দেখো কীরকম বয়ে যাচ্ছে সব। আমরা সিঁড়ি দিয়ে এখন নেমে যাচ্ছি। আর এখানেই দেখো একটা বড় সাধুর ছবি আঁকা, কত সুন্দর সাধু বাবা। এখানে সব প্রিন্ট করা। আমরা বাসে উঠে গেছি এখন পরপর 3জন। এখানে আরও অনেক টুরিস্টরা আছে, সব একসাথে যাওয়া হচ্ছে। পিছনে আছে দিদি মা বাবা, আর সামনে আছি আমি, মামা আর ছোট্টু মামা। তো এই মানে এখানে বাসের সিট ভাগ করে দেওয়া হয়। 6 জনের পরপর থাকবে, 2 জন 4 জন এরকম করে মানে যে যেখানে বসতে পারবে না, ওরা যা সিট ঠিক করে দেবে সেখানেই বসতে হবে। আর চলো এর মধ্যেই কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দেবে। আর ভালোও লাগছে খুব, ফার্স্ট টাইম যাচ্ছি, নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখতে হলে সাথে থাকো। আমরা এখন যাচ্ছি রাফটিং করব বলে, শুনলাম রাফটিং হবে। রাফটিং করবো বলে জামা কাপড় আনতে যাচ্ছি আবার। এখনও বাস দাঁড়াবে 15 থেকে 20 মিনিট। ওই জন্য আমি মামাকে বললাম চল গিয়ে জামা কাপড়টা নিয়ে আসি, মানে যেটা পরে স্নান করবো আমরা রাফটিং করবো। তো এখন ওই রাফটিংটাই এই রাফটিংয়ের জামা কাপড়গুলো আনতে যাচ্ছি ঘরে। সব শুকনো রাখানো আর রাখা দেওয়া আছে। আর চলো মানে একটা জিনিসের জন্য আমরা কত কিছু করতে পারি কি। আবার 1.5 কিলোমিটার হেঁটে যাব রুমে, এই চাবিও নিয়ে নিয়েছি রুম থেকে। আবার 1.5 কিলোমিটার আসতে হবে। আমরা বাসওয়ালাকে বললাম কিছুক্ষণ কতক্ষণ দাঁড়াবে, বললো এখনও 10 থেকে 15 মিনিট আছে। ওর মধ্যে আমাদের জামা কাপড়টা নিয়ে আসতে হবে, শুধু কেন রাফটিংটা করবো বলে। আমরা জামা কাপড় নিয়ে নিয়েছি দুজনের, জামা কাপড় গামছা সব কিছু নিয়ে প্যাকিং করে কালো প্যাকেটে করে এখন যাচ্ছি হচ্ছে বাসের সামনে। আর চলো আর 2টো কোল্ড ড্রিঙ্কস কিনবো সবার জন্য। ওটা দোকানটা খুঁজছি, এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান পাওয়া খুব মুশকিল। ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা খুঁজতে হবে, নিয়ে সবাই ওখানে যেতে হবে। বাস আর 5 থেকে 6 মিনিট দাঁড়াবে, ওর মধ্যে আমাদের বাস স্ট্যান্ডে। এখন বাসের সামনে আমাদের অনেকে ফোন করছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি দৌড়ে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড। চলো বাস স্ট্যান্ডটা দেখাবো কীরকম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সব। এখানে সব ট্যুরিজমরা আসে, সব ঘুরতে যায়, এখান থেকে সাইট সিন করতে যায়। তো এখানে 4 চাকাও পেয়ে যাবে তোমরা, বড় বাস পেয়ে যাবে। তারপরে 7 সিটার টোটো আছে, এখানে বড় ভলভো বাস আছে। এই বাসটা হচ্ছে আমাদের বাস, দাঁড়িয়ে আছে সামনেই। আর ছোট্টু মামা গেছে একটুখানি, এখন দোকানে গেল। এই হচ্ছে জওয়ানরা। হ্যাঁ ভালো লাগলো দাদাদের দেখে। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। মিনিমাম এর বাসের কোনো টাইমিং নেই, সত্যি কথা বলতে কোনো টাইমিং নেই। মানে একজন আসছে না, একটা টাইমিং থাকা দরকার না, একটা রুলস। মানে 10টা বললে 10টাতেই ছাড়বো, কি লোকের জন্য 15 মিনিট ওয়েট করবো। এবার দাঁড়িয়েই আছে সেই মিনিমাম আমরা 9টা থেকে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে ওই 10টা, সোয়া 10টার মতন। 1 ঘন্টা 15 মিনিটের মতন সবাই ফেসিং করেছি আমরা। কি বলবো সত্যি ভাই, বাজে খুব। বাস এইবার কীরকম হয় না হয় দেখতে হবে, কীরকম জায়গায় আমাদের ঘোরায়, কীরকম বাস চালায়। একটা দিক দিয়ে তো বিচার করা ঠিক না কখনো। আর এই ঘোরাটা দিয়ে আমরা যাচ্ছি, টানেলটা দিয়ে। চলো যেতে দেখা হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা, নিচ দিয়ে গঙ্গা বয়ে গেছে। এটা হচ্ছে শ্মশান এখানকার। আর এটা হচ্ছে আমরা ব্রিজে এখন এন্টার করতে যাচ্ছি। আর দেখো দূরে কত সুন্দর মহা শ্মশান। আর গঙ্গাটা দেখো, দূর থেকে পাহাড়, কত বড় পাহাড়। আর ওয়েদারটাও খুব সুন্দর। ওয়াও
আর ভাই নিজের বাইকটাই খুব মিস করছে, খুব মনে হচ্ছে কি বাইকটা নিয়ে এলে। আর কত সুন্দর দেখো জঙ্গল এখানে, এই রাস্তাটা একটু খারাপ টাইপের আছে। दर्शन के लिए आए कनखल। कनखल जो नगरी है बहुत ही प्राचीन और पौराणिक नगरी है। राजा दक्ष प्रजापति का प्राचीन काल में यहाँ पर महल हुआ करता था। उन्हीं की सबसे छोटी पुत्री सती का भोलेनाथ जी से यहीं पर विवाह हुआ, इसलिए यहीं पर सती का जन्म स्थान है, वो दर्शन करेंगे। এখন বাস থেকে নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে দক্ষ প্রজাপতি বলে একটা মন্দিরে। আমাদের যে ট্যুরিস্ট গাইড আছে ও নিয়ে যাচ্ছে, এই সব লাইন দিয়ে ঢুকছি আমরা পরপর এক এক করে। এইটা হচ্ছে দক্ষ প্রজাপতি বলে মন্দিরটার নাম, প্রজাপতি মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে গায়ত্রী শিবেরই তো বা একটা নাম যমুনাশালা। প্রজাপতি বা দক্ষ রাজা ছিল পার্বতী বাবা। চোখশালা। একে একে সব ঢুকছি পরপর করে লাইন দিয়ে। এই যে এখানে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে, সব দাঁড়িয়ে আছে লাইনে পরপর এক এক করে। উনি হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড। पुत्री सती माँ का भोलेनाथ जी से यहीं पर विवाह हुआ, इसलिए जगह को शंकर भगवान जी की ससुराल के नाम से भी जाना गया है। तो पहला जो दर्शन हम लोग करेंगे यहाँ पर वो है आनंदमयी माँ से। आनंदमयी माता जी ने यहाँ पर एक जोत जलाई थी 1926 में। तब से जोत लगातार यहाँ पर ऐसे ही जल रही है। इसको कहते हैं আমরা এখন ভেতর দিকে ঢুকছি। এটা হচ্ছে কাজ হচ্ছে নতুন, এখানে জল পড়ে আছে, যারা যারা মোজা পড়েছে আবার খুলতে যাচ্ছে মোজা। তো এইটা কি মন্দিরটা ঢুকতে যাচ্ছে আনন্দ জ্যোতি। হ্যাঁ, पानी का बर्तन लेंगे, प्योर पानी का बर्तन होना चाहिए पोलिस वालों में। रात में पानी भरेंगे, इसको छोड़ देंगे, उसी में पूरी रात रहने देंगे, सुबह उठेंगे बिना। আমরা এই এখন এই মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা একটু একটা দোকানে ঢুকেছিলাম বলে সবাই তো বেরিয়ে গেছে, এখন ওদের খুঁজতে হবে। দেখছি কোথায় যাওয়া যায়। বাস আমাদের ট্যুরিস্টের দুটো লোক ওদিকে দাঁড়িয়ে আছে। আমি আর ছোট্টু মামা একটা রুদ্রাক্ষের দোকানে ঢুকেছিলাম বলে একটু জিজ্ঞেস করছিলাম কীরম দাম। তারপরে যে বাবাজি ছিলেন ওর সাথেও কথা বলে খুব ভালো লাগলো। বাবাজি বনগাঁর ওখানে থাকেন, সন্ন্যাস নিয়ে সংসার ধর্ম ছেড়ে এখানে বছরকে বছর আছেন। আমরা জিজ্ঞেস করলাম আপনি বাড়ি যান না? বলছে বাড়ির ওদিকে যাই, কিন্তু উনি বাড়িতে ওঠেন না, অন্য এক জায়গায় ওঠেন, কারণ উনি বাড়ি থেকে সব কিছু ত্যাগ করে চলে এসছেন। তাই এইসবই নানান ধরনের কথা জিজ্ঞেস করছিলাম। একটা কথা বলবো, ঘুরতে এলে পয়সা খরচা হয় ঠিকই, কিন্তু অনেক কিছু জানা যায়, অনেক কিছু বিভিন্ন জায়গা সম্বন্ধে জানা যায়, বিভিন্ন লোকের সম্বন্ধে জানা যায়, বিভিন্ন জিনিসের সম্বন্ধে জানা যায়। এখন আমরা এই মন্দিরে ঢুকতে যাচ্ছি। এই কত সুন্দর মন্দিরটা দেখো, গণেশ ঠাকুর সামনে আছে, সবাই এই মন্দিরে ঢুকেছে। বাহ, এখানে অনেক জিনিসপত্র কেনাকাটির জিনিস আছে। এই মন্দিরটাও বেশ ভালো। আমরা এখন মা শীতলা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে মা শীতলা মন্দির, গৌরীপীঠ সব একসাথে পরপর। চলো তোমাদের চারিদিকটা আবার ঘুরে দেখ। এই এখানে এখন জুতো খুলতে হবে আমাদের সবাইকে। জুতো খুলে তারপর যাচ্ছি এবার সাইডের দিকে। কত লোকজন এসছে এখানে, ভালোও লাগছে। আর এখন ছোট্টু মামা আগে এইটা হচ্ছে ওপরটা। জায়গাটা দেখো কতটা। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাবো হচ্ছে বাসের ওখানে। বাস যে আমাদের যে ট্যুরিস্ট যে গার্ড সে ডাকছে আমাদের। এখন যাবো হচ্ছে বাসের দিকে। আর এবার কোথায় যাই, এবার মনে হচ্ছে ঋষিকেশ যাবো। ঋষিকেশটা খুব সুন্দর। আর টুপিটা কেমন লাগছে বলো, তোমরা সব কমেন্ট সেকশনে কমেন্ট করে। পুমার টুপি। এখন বাসে বসে আছি, কখন ছাড়বে জানি না। বলেছিল 11:30টায় ছাড়বে, জানি না। এখন 11:30, এখন বাজে 11:25 বাজে, জানি না কখন ছাড়বে। এই সবে ছাড়লো বাসটা, এখনও ছাড়েনি, এখন ছাড়লো। আর সবাই মিলে বসে আছি আমরা ভেতরে। বল মামা কিছু, ওই বল। এই তো আমরা এখন দুটো মন্দির দেখলাম, একটা আনন্দময়ী মন্দির আর একটা হচ্ছে শীতলা মন্দির। ওই যে কি গৌরী মন্দির, রাজা দক্ষের কি একটা বললো, রাজা দক্ষের, এটা কি রাজা দক্ষের যেটা দেখলাম, দক্ষ প্রজাপতি প্রজাপতি মন্দির আর একটা আনন্দময়ী মন্দির। এগুলো
দেখলাম, খুবই ভালো ছিল। আর একটা জায়গা দেখলাম আনন্দময় মন্দিরে, যে একটা প্রদীপ জ্বলে, যেটা সারা জীবন জ্বলে, মানে কাউকে আর আলাদা করে দেওয়া হয় না। প্রদীপটার নাম হচ্ছে দীপক, আর আমার বাবার নামও দীপক, দুজনেই যেন সারা জীবন জল। সারা জীবন জ্বলে। কত সুন্দর লাগছে দেখো, বাস দিয়ে আমরা যাচ্ছি আর নদীটা পিছন দুটো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, দুটো নদী। আর এখান দিয়ে আমরা এখন পাহাড়ের ওপর দিকে উঠছি এখন আর নামছি। এখানে একটা ক্ষেত মতন আছে, ক্ষেত মানে চাষের জমি। দূর থেকে দেখো দেখতে পাচ্ছি তো বজরংবলী, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই দেখো বজরংবলী, জয় বজরংবলী। রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, এই যে এত ফুল পথ দেখা মিলল পাহাড়ের আমাদের, কত সুন্দর লাগছে দেখো দূর থেকে পাহাড়টা। তোমরা সামনে যে নদীটা দেখছো পুরো শুকিয়ে গেছে, নদীটা একদম খরা হয়ে গেছে, অল্প অল্প জল আছে। আর দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে পাহাড়। কখন এই বাসটা থামিয়েছে রুদ্রাক্ষ একটা দোকান থেকে দাঁড়িয়ে, কি আছে জানি না দোকানের মধ্যে, বই খাতা রুদ্রাক্ষ সব কিছু। আমরা নামিনি আর, মানে কী বলবো আর ভালো লাগছে না। মিনিমাম 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে আছে বাসটা, এখনও কোনো ছাড়ার নাম নেই। রোদের মধ্যে, রোদটা দেখতেই পাচ্ছ, পুরো রোদটা লাগছে এখানে এসে। বাস ড্রাইভারটা যে কী কুলক্ষণ এই বাসে উঠে আমরা বুক করেছি কী বলবো। একটা দোকান, কোনো কিছু মন্দির নেই, কোনো ঝর্ণা নেই, কিচ্ছু নেই। একটা দোকানে এসে দাঁড় করিয়ে দিল চুপচাপ, বলছে ঢুকে গিয়ে দেখো শঙ্খ রুদ্রাক্ষ, কী দেখবো ওগুলো। আর এখন বসে বসে চিপস খাচ্ছি। আমরা যে জঙ্গলটা দিয়ে এখন যাচ্ছি ওটা হচ্ছে দেবগিরি জঙ্গল। জঙ্গলটা দারুণ লাগছে দেখতে। আমি বাসে আছি বলে অতটা দেখাতে পারছি না, বাইকে ঘাটতে বেশ ভালো লাগছে। এখানে একটা নদী টাইপের ছিল, ওটা এখন শুকিয়ে গেছে, ওটা এখন ইট ভাটার মধ্যে তৈরি হয়েছে। সব লরিগুলো নিচে দাঁড়িয়ে আছে, ইট ফিটগুলো নিয়ে যায়। আর পাহাড়টা দেখো দূর থেকে কত সুন্দরী লাগছে। এই এখন অপেক্ষার অবসর হলো, আমরা এখন পাহাড়ে উঠতে যাচ্ছি। আর দেখো পাহাড়ের বাড়িগুলো কত সুন্দর লাগছে। এই টার্নগুলোই সব থেকে বেশি ভালো লাগে, এই গোল গোল করে ঘুরে ঘুরে যে টার্ন নিয়ে নিয়ে আমরা সব উঠছি। আর লরিগুলোও নামছে, বাহ পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ের ফিলিং পাচ্ছি পুরো। এইবারই হচ্ছে মেন পাহাড় জার্নি আমার। এখানে আমার কত সুন্দর দেয়ালের গায়ে প্রিন্টিং করা, পুরো মনে হচ্ছে যেন কী বলবো, মানে সেই আমাদের সেক্টর লাইব্রেরির ওখানে যেমন রাস্তাগুলোতে প্রিন্টিং করা থাকে ওই রকম পুরো প্রিন্টিং করা লাগছে। আর সেখানে লেখা শ্রী দেবীনাথ, তারপর আছে। আমরা এখন ঋষিকেশ চলে এসেছি, এখন যাবো হচ্ছে ঋষিকেশ। আর দারুণ লাগছে রাস্তাটা, দারুণ সত্যিই খুব ভালো লাগছে। এতটা পাহাড়, আর পাহাড় দিয়ে কোনো রাস্তাটা দেখতেই পেলে কত ভালো লাগলো রাস্তাটা। আর এখন যাবো হচ্ছে আমরা ঋষিকেশ, চলে এসেছি খুব তাড়াতাড়ি। এই হচ্ছে সব ট্যুরিস্টরা, সব গাইড টুমামা চলে এসছে। এখান থেকে আমরা এখন আমাদের ট্যুরিস্ট গাইড আসবে। আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু নিচে নদীটা শুকিয়ে গেছে। যাচ্ছি হচ্ছে রাফটিং করতে, মানে সব ট্যুরিস্টরা, আমি যাচ্ছি, ছোট্টু মামা যাচ্ছে, আরও এখান থেকে ট্যুরিস্টরা যাচ্ছে, দাদাগুলো আছে, সব রাফটিং করতে যাচ্ছি। ভাই অনেক দিনের ইচ্ছে ছিল রাফটিং করবো। আমরা ওই জন্য জামা কাপড় নিয়েও এসেছি ওই জন্য। তো চলো এবার রাফটিংয়ের মজা আমিও নেবো। রাফটিংয়ের জায়গাটাতে ঢুকছি, এখানে অফিস রুম রাফটিংয়ের, দাদা সেখানে বসে আছে। আর এখানে আমাদের আমরা সেট করলাম, এই দাদারাও করবে রাফটিং। আমার পেছনে যে দাদারা আছে, দিদিরা আছে, দাদারাও করবে, আমার মামাও করবে, 2 মামাও করবে। মোট 8 জন থাকবে একটা নৌকোতে। 8 জন। डेढ़ घंटा आना जाना पूरा। और कितना टाइम दिया उसने? वो 3.5 तक दिया। वो जो टाइम देगा तो देगा। आना जाना 1 घंटा में। এখন বসে আছি এখানে, রাফটিংয়ের জন্য কথাবার্তা যা হচ্ছে, মামা সব ফিটিং করছে, আমরা 3 জন মিলে করবো। আরও লোকেরা ছিল, ওরা ভয় পাচ্ছে বলে চলে গেল সব। আমরা এখন রাফটিং করতে যাচ্ছি, আমাদের জন্য গাড়ি চলে এসছে, এই গাড়ি করেই আমরা এখন রাফটিংয়ে যাব। তো চলো মোট ঢোক, 3 জন যাচ্ছি রাফটিং করতে। পেছনেও দাদারা আছে সব। আমরা गाड़ी में तो रख सकते हैं। क्या चीज है? बैग कौन सा बैग? पीठ का ना ना ना, गाड़ी में फिर गाड़ी तो वो घूमती रहती है ना, ये दूसरी बोट लेके जाएगी फिर। अच्छा ठीक है ठीक है। बेस्ट बता रहा हूँ, ये जो आपका बैग है, हाँ। ये आप यहीं रख दो। इसमें से जो वैल्यूएबल चीजें हैं वो अपने साथ कैरी कर दो। मेडिसिन फेडिसिन सब है। मेडिसिन भी। ये तो छोटा बैग है तो कोई इसमें कोई दिक्कत नहीं। চলো টাটা, আমরা এখন যাচ্ছি রাফটিং করতে। তো কিছু বল রাফটিংয়ের জন্য। এই তো এখন রাফটিংয়ে যাচ্ছি, একদম প্রথমবার আমার রাফটিং, এই অভিজ্ঞতাটা শেয়ার করবো সবার সাথে। একদম আমারও ফার্স্ট টাইম রাফটিং, তোমাদের সাথেও শেয়ার করবো আমি। এক্সাইটেড। একদম
যেতে যেতে জঙ্গলটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে এই জঙ্গলটা, আর ভালো লাগছে। দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর চাকচা করে ঘোরার মজাটাই একটা আলাদা। রাফটিংয়ের জায়গাতে মিনিমাম তাও এখান থেকে আমরা যে অফিসটাতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে 10 থেকে 11 কিলোমিটার হবে। দারুণ লাগলো ভাই পাহাড়ে রাইডটা করে, মানে চাকচা করে। কালকে হচ্ছে মেন পাহাড়। রাফটিংয়ের যে বোটটা, এই দাদাগুলো সব এসছে ওখান থেকে, আর রাফটিংয়ের বোটটা সব নামাচ্ছে এখন ওপরে। বাড়া থাকে ওদের সব। আর ছোট্টু মামারা কোথায় গেল? ওরা ওইদিকে গেছে সব। এইখানটা দিয়ে নামাচ্ছে রাফটিংয়ের জায়গাগুলো, এই জায়গাটা দিয়ে নামছে সবাই রাফটিংয়ের জন্য। আর অন্য লোকেরাও সব রাফটিং করে করে সব ফিরছে, আর গাড়িগুলো তো কীরকম করে যাচ্ছে। এখানে মামারা সব যারা বুট পরে আছে সব বুট ফুট খুলে রাখছে, কারণ ভিজে যাবে। আর আমি এইটা পরে আছি বলে আমার অতটা কিছু লাগবে না, প্লাস্টিকের জুতো, ওই জন্যই আমি এটা পরে এসেছি। এখন এখানে সব জ্যাকেট প্যাকেট পরানো হচ্ছে, এই যে সব জ্যাকেট পরে সব রেডি, দাদাগুলো সব রেডি। টিম রেডি, টিম রেডি, ও রেডি টু রেস। এসব পরে নিচ্ছে। এই যে আমাদের এখন জ্যাকেট প্যাকেটটা পরানো হচ্ছে, এখানে জ্যাকেট, লাইফ জ্যাকেট পরে নিচ্ছি আমরা সবাই মিলে। রেডি হয়ে গেছি, আর হাতে একটা করে ডান্ডা দিয়ে দিয়েছে সবার, মানে এটাকে করে করেই আমাদের এগোতে হবে। আর চলো, আমরা আছি হচ্ছে 8 জন দলে, আরও 5-6টা দাদারা আছে, আমরা 3 জন মোট। মামা বল কেমন ফিলিংস হচ্ছে বল? দারুণ, বিশাল এক্সাইটমেন্ট, দারুণ। আমরা নিজেরাও করব, তোমাদেরকে নিয়ে করাবো। নামছি নিচে, মানে এখান থেকে আমাদের কষ্ট করে এখন নামতে হবে, এটা দিয়ে আমাদের নামতে হবে। আর পিছনে সবাই নামছে, দেখো কিরকম। आपका नाम क्या है दादा? चंदन, आपका? পবন, आपका? मेहर, আচ্ছা, সবাই মিলে আমরা এখন নামছি। এটা হচ্ছে আমরা একটা আমাদের দল এটা। हिमाचल प्रदेश, आप कहाँ से आया? हिमाचल, हिमाचल। मैं कोलकाता से आया। ओके, आपका नाम? मेरा नाम है शायो खालदार। शायो खालदार। शायो खालदार। ओके, शायो खालदार। এই এখন নামছি আমরা এখান দিয়ে। আর তোমরা শুধু জলের স্রোতটা দেখো, এই স্রোত দিয়ে আমরা শুধু এখন রাফটিং করতে করতে যাব। এই যে আসছে আমাদের গুরু, ও পিত্তিজিৎ, হাতে ডান্ডা। হর মহাদেব, জয় শম্ভু, জয় শম্ভু, হর হর মহাদেব। আমরা এখন এই খাড়াই রাস্তা দিয়ে নামতে চলেছি। একবার রাস্তাটার অবস্থা দেখো শুধু, মানে এরকম। আমি তো প্লাস্টিকের জুতো পরে এসেছি, মানে আমি ক্রক্সের জুতোটা পরে এসেছি। আমি খালি স্লিপ খাচ্ছি আস্তে আস্তে, আমাকে চেপে চেপে চলতে হচ্ছে। যারা যারা খালি পায়ে এসছে তাদেরও পায়ে লাগছে। মামা তোর পায়ে লাগছে? হালকা হালকা, বাট এইটুকু সহ্য করে একদম। একটু কষ্ট, একটু আনন্দের জন্য একটু কষ্ট, যা করবো একদম। ওটা তো মানে লাইফে একবার, তো রাফটিং দিয়ে একবার। আমাদের ওদিকে আমাদের এখন ওইদিকে যেতে হবে এখন, এই বালির ওপর দিয়ে। বাহ, বালিটা দিয়ে খুব ভালো। আমাদের কোনটা? ওইটা, চলো। ও ভাই এক্সাইটেড, শুধু এক্সাইটেড, ফার্স্ট টাইম। আমরা এখন রোপ থেকে নেমে গেছি। এত হারামিগিরি করলো আমাদের সাথে, মানে আমার ক্যামেরা নিয়ে আমাকে উঠতে দিল না। ওদের কাছে গোপ্রো আছে বলে ওরা নিজেরাই বললো আমরা করে দেবো, পার ভিডিওর জন্য 2400 টাকা করে লাগবে। মানে কী বলবো, এত খারাপ বিহেভ। মানে ভাই তোমরা যে যে আসবে এদের চক্করে পড়বে না, শুধু রাফটিং করবে, শুধু রাফটিং, কোনো ভিডিওর চক্করে যাবে না। আমাদের এখন বলছে তোমাদের ভিডিও করেছি 2400 টাকা দিতে হবে। আমি বলছি বলে দে। আর একটা জিনিস শোনো, এই যে রাফটিং করে না, এটা যে থাকে এটা একটা ডেমো, এটা কোনো অরিজিনাল রাফটিং না। আমার দাদাও এর আগে গেছে রাফটিংয়ে, একদিন থাকতে হয় গোটা, ঠিক আছে, সেটা অনেক ভয়ঙ্কর টাইপের রাফটিং হয়, ওখানে আরও প্যাকেজ থাকে। তো এইখানে 200-250 টাকায় রাফটিং, মানে টাইপ অফ সেরকম। আমি প্রথম থেকে একটু সন্দেহ হচ্ছিল, যে প্রথম থেকে বললো 620 টাকা, তারপর ওটা বার্গেনিং করতে করতে 300, তারপর সেট হলো 250। আমি ভাবছি কী রাফটিং করাবে 250 টাকায়? হতে পারে যে আমার দাদা যেখানে 8 বছর আগে 1500 টাকা দিয়ে রাফটিং করে এসছে, ঠিক আছে, সেইখানে এখানে রাফটিং মানে গঙ্গার ওপর দিয়ে সামান্য একটুখানি মাঝে মাঝে একটু ঢেউ মতো যাচ্ছে, আর ওরা এমনভাবে চিল আউট করছে যেন, মানে ওই প্রথমত ওই ক্যামেরা সব নিয়ে যায় ভিডিও করাবার জন্য, ভিডিওটাকে যাতে সেল করতে পারে, তাই জন্য নিজেদের বলে তোমরা নিজেরাই ডুব দাও, তুমি নৌকা থেকে পড়বে না, এমন কিছুই ঢেউ নেই, কিন্তু জোর করে ওরা ঝাঁপ দিতে বলে যে এনজয় করো, এই করো। এরকম 2-3খানা ঢেউ মতো আছে, ওই 10 কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়।
আর তারপর ব্যাস একটা না normal 3-4 কিলোমিটার 10 কিলোমিটার মনে হয় আমরা বলে বাইক তো 12 কিলোমিটার। বল, মিথ্যে বলছি। কিচ্ছু না এই রাফটিং মনে রাখবে যে বন্ধ যত হয়ে 3 কিলোমিটার, জলে এসে 2 কিলোমিটার। এই 200-250 টাকা রাফটিং কোনো রাফটিং না, এটা জাস্ট একটা টাইম জাস্ট ওই কাটানো হলো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন তুমি যদি গঙ্গায় নেবে চান করো, ওই গঙ্গার মাঝখানে নিয়ে গেল বোটে করে, তুমি নেবে চান করলে তো তোমার একটু সেই ভালো লাগবে সেই, বাট রাফটিংয়ের সেই যে একটা আলাদা রকম এনজয়মেন্ট থাকে, ঠিক আছে, যেটা একটুখানি হরিবল হয়, সেরকম কিছুই নেই, ঠিক আছে। তো তোমরা যদি এমন নর্মাল মজার জন্য করতে চাও করতে পারো, নাহলে বলবে নিজেরা গিয়ে ছাপ মারো, এই হচ্ছে। এর থেকে হরিদ্বারে গঙ্গায় গিয়ে তোমরা চান করবে। আমরা এখন বাস থেকে নেমে গেছি, কারণ আমাদের প্যান্ট পুরো জামা প্যান্ট সব ভিজা, ওই নিয়েই আমরা বাস থেকে নেমে গেছি। এখন আমাদের বাসটা চলে গেল হচ্ছে মনসা মন্দিরের ওদিকে, আর আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। তাহলে কোন দিকে গেছে বাসটা? কোনোটা হরিদ্বারে কোনোটা মন্দিরে গেছে। আমি আর আমার ছোট্ট মামা নেমে গেছি, এখন যাচ্ছি টোটো করে আমাদের রুমে, কারণ পুরো জামা প্যান্ট ভিজা, ফ্রেশ হয়ে তারপর যাবো ওখানে। কত সুন্দরও লাগছে দেখো জায়গাটা, টোটো করে যাচ্ছি। এত ঠান্ডা পড়েছে বলে আমরা আর বাইরে যাইনি, ওই জন্য ঘরেই সব খাওয়া দাওয়া নিয়ে চলে আসা হয়েছে। খাবার নিয়ে এসছে তো রুটি, আলু পোস্ত আর 2টো থালি এনেছে, ভাতের থালি, ওটাই খাওয়া হয়েছে। চলো কী কী খাওয়া হয়েছে। এই হচ্ছে খাবার, ভাত, পাঁপড়, ডাল, রুটি, সবজি, সব কিছু, পোস্ত, বেগুন ভাজা, সব খাওয়া দাওয়া হচ্ছে। কেমন আছে খাওয়াটা? খেতে দাদা বৌদির হোটেলে খাবেন, আর একদম পুরনো দাদা বৌদি, নতুনটা নয়, পুরোনো। নতুন কি পুরো অনেক দাদা বৌদি আছে এখানে, কিন্তু একটাই দাদা বৌদি আছে যেটা লেখা আছে এস্টাবলিশ 1939, ওই দাদা বৌদিটাই হচ্ছে সবচেয়ে পুরনো।